হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আনারস রসালো ও তৃপ্তিকর সুস্বাদু ফল। এই ফলটিতে আঁশ ও ক্যালোরি ছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। কোলেস্টেরল এবং চর্বিমুক্ত বলে স্বাস্থ্য সুরক্ষায় এর জুড়ে নেই। আসুন জেনে নেই আনারসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে এবং আনারস থেকে আপনারা কি কি ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন এবং এটি খাওয়ার কি কি ধরনের স্বাস্থ্য ক্ষতি রয়েছে অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কারা আনারস খাওয়া থেকে দূরে থাকবেন তাও জেনে নেই আজকের এপিসোডে। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। আনারস মিষ্টি, রসালো এবং তৃপ্তিকর সুস্বাদু ফল, যা আমাদের দেহের জন্য অনেক উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। ফলটিতে প্রচুর পরিমাণে আঁশ ও ক্যালোরি রয়েছে। এটি কোলেস্টেরল ও চর্বি মুক্ত, তাই স্বাস্থ্য সুরক্ষায় এর জুড়ে নেই। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস রয়েছে। এই সকল উপাদানগুলো আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাব পূরণ করে থাকে। হজম শক্তিকে উন্নত করে আনারস। আমাদের হজম শক্তি বৃদ্ধি করতেও আনারসের জুড়ে নেই। আনারসের ব্রোমোনিন নামক এনজাইম থাকে যা হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে। তাই বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খেতে পারেন। ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে আনারসের জুড়ি মেলা ভার। তাছাড়া জ্বর, জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী। এছাড়া নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, ব্রঙ্কাইটিসের বিকল্প ওষুধ হিসেবে আনারসের রস খেতে পারেন। আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এছাড়া এতে কোনো ফ্যাট না থাকায় পরিমিত পরিমাণে আনারস খেলে বা আনারসের জুস পান করলে তা শরীরের ওজন কমাতে সাহায্য করে। আনারস তাই আপনার ওজন নিয়ন্ত্রণের পথ্য হতে পারে। দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল, ফলে শিরা ধমনের মধ্য দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে। আনারসে ক্যালসিয়াম থাকায় তা দাঁতের সুরক্ষায় কাজ করে। নিয়মিত আনারস খেলে দাঁতে জীবাণুর সংক্রমণ কম হয়, ফলে দাঁত ঠিক থাকে। এছাড়া মাড়ির যে কোনো সমস্যার সমাধান করতে আনারস বেশ কার্যকরী ভূমিকা পালন করে। আনারস চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়ার বিভিন্ন রোগ থেকে আপনাদেরকে রক্ষা করবে। আনারসে রয়েছে বিটা ক্যারোটিন। প্রতিদিন আনারস খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা 30% পর্যন্ত কমে যায়, ফলে সুস্থ থাকে আমাদের চোখ। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা আমাদের শক্তির যোগান দেয়। এতে থাকা প্রোটিন ত্বকের মৃতকোষ দূর করে, ত্বককে কুঁচকে যাওয়া থেকে বাঁচায়। এছাড়া দেহের তৈলাক্ত ত্বক, ব্রণ সহ সব রূপলাবণ্যে আনারসের যথেষ্ট কদর রয়েছে। আনারসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া এতে থাকা ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত। তাই খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করতে পারবেন। কৃমিনাশক হিসেবে আনারসের রস বেশ ভালো। নিয়মিত আনারসের রস খেলে কয়েকদিনের মধ্যে কৃমির উৎপাত বন্ধ হয়ে যায়। কৃমি দূর করতে সকালবেলায় ঘুম থেকে জেগে কিছু খাওয়ার পরে আনারস খেতে পারেন। ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক মানবদেহের কোষের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, ফলে ক্যান্সার, হৃদরোগের মতো বিভিন্ন ধরনের মারণ রোগ দেখা দিতে পারে। দেশে আনারসে আছে উচ্চ মাত্রায় পানীয়তে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি, পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে, ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেহে বাসা বাঁধতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের জানিয়ে দিব আনারস খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। অনেকেরই আনারসে অ্যালার্জির সমস্যা হয়, যেমন বিভিন্ন ধরনের চুলকানি, ফুসকুড়ি ইত্যাদি দেখা দিতে পারে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। আনারসের মধ্যে অতিরিক্ত চিনি আমাদের দেহে রক্তের চিনির পরিমাণ বাড়িয়ে দেয়, তাই ডায়াবেটিস রোগীরা আনারস বেশি না খেয়ে সপ্তাহে 2 দিন খেতে পারেন। আনারস একটি অ্যাসিডিক ফল, তাই খালি পেটে ফলটি খেলে পেটে প্রচন্ড ব্যথা তৈরি হতে পারে। আনারস আর দুধ একসাথে খাওয়া যায় না, এটি একটি কুসংস্কার। এখন পর্যন্ত আনারস এবং দুধের মাঝে এমন কোনো রাসায়নিক বিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি যার ফলে এদেরকে একসাথে খেলে সেটা মানুষের জীবনহানি করবে। বর্তমানে অনেক খাবারেই দুধ ও আনারস একসাথে মিশিয়ে খাওয়া হয় এবং যা সারা বিশ্বে খাওয়া হয়।
কোনো গ্যাস্ট্রিকের রোগী যদি খালি পেটে আনারসের সাথে দুধ খায় তাহলে তার পেটে প্রচন্ড ব্যথা বা ফুড ট্রাবল হতে পারে। রক্ত তরল করার জন্য যে ওষুধ বানানো হয় তাতে আনারস ব্যবহার করা হয়ে থাকে। এই ফল দেহে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে বাধা প্রদান করে থাকে। তাই যাদের আনারস খেলে এ সকল সমস্যায় ভুগেন তারা অবশ্যই আনারস থেকে দূরে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।